আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করেছি। কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করে সেটা আমি রেসিপিটা দেখাবো। প্রথমে এই যে কাঁচা কাঁঠাল আমার আম্মু ধুয়ে নিচ্ছে। আগে তো কেটে নিয়েছি, বিচিটা বেছে নিয়েছি, কাঁচা কাঁঠালের উপরের অংশটা ফালিয়ে দিয়েছি। এখন এই যে তেল দিয়ে দিলাম, এখন আমি রান্না করে নিব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ছোট্ট মাইশা বলে দিবে এখানে কি কি দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে একটু নেড়ে নিব। তারপর বাদবাকি মশলাগুলি সব কিছু দিয়ে দিব। লবণ, আদা বাটা, আদা বাটাটা একটু বেশি দিয়ে দিলাম আমি। এখন নেড়ে নিব ভালো মতো। এই কাঁচা কাঁঠালের তরকারিটা অনেকেরই পছন্দ, সবাই খায়, অনেক ভালো লাগে এই তরকারিটা। মাইশারও অনেক পছন্দ। এখন দিয়ে দিল জিরা, দারচিনি গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়োটা কমই দিয়ে দিলাম। আমরা ঝাল হলুদ গুঁড়ো, কম খাই। হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, ভালো মতো নেড়ে নিচ্ছি। জিরা গুঁড়ো দিয়েছি। যেমনি মাংস রান্না করে সেমনি এটাও রান্না করে খেতে খুব মজা হয়। হ্যাঁ, পানি পানি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে মাংস দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের রেসিপি। মাংসটা এখানে ভালো করে কষিয়ে নিব। আর মাইশা বুড়ি পাশে বসে আছে, খালি বলছে। এখানে মসুরির ডাউল, খেসারির ডাউল দিয়ে দিয়েছি। আমি ডাউলটাও মাংসের সাথে আগে কষিয়ে নিব, তারপরে কাঁচা কাঁঠালটা দিয়ে দিব। কি বলবা, আরো কিছু বলবা? এখন ঢাকনা দিয়ে দিলাম। এই যে খুলে নিলাম। কাঁচা কাঁঠালটা আগেই দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাইনি। আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে নিতে হবে সবার প্রথম। এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবে। এ ফাঁকে আমি ঝোলটা দিয়ে দিব অল্প করে, একসাথে হয়ে যাবে। এই তো কাঁচা কাঁঠালের তরকারি হয়ে গেছে বন্ধুরা, এখন খাবো। এই তো প্লেটে বেড়ে নিচ্ছি। সেই মজা করে খেয়ে নিবে আমার মনে হচ্ছে খুব টেস্টি হবে। ইয়ামি ইয়াম, অনেক মজা। আমার যে কি মজা। কার কার পছন্দ এই কাঁচা কাঁঠালের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না কিন্তু। তাহলে বন্ধুরা, মাইশা আর আমি খেয়ে নিই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব টেস্টি। আল্লাহ হাফেজ। লাইক করে দিবেন। বাই বাই।